কলাগাছে মোবাইল চুরি করতে এসে ধরা পড়ল বাংলাদেশি, জেরায় বেরোলো আন্তর্জাতিক ব্যবসা। আন্তর্জাতিক সম্পর্ক ভালো হলে শুধু কূটনীতিকদের সুবিধা হয় তা নয়, কখনো কখনো সুবিধা নিতে নেমে পড়ে ছোটখাটো উদ্যোক্তারাও। উত্তর দিনাজপুরের কলাগঞ্জ বাজারে মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিকের মুখ থেকে শোনা গেল ঠিক তেমনই আন্তর্জাতিক ব্যবসা গল্প। বৃহস্পতিবার সকালে কলাগঞ্জ বাজারে একটি দোকানে ঢুকে মোবাইল নিয়ে সপটে পাড়ার চেষ্টা করে এক ব্যক্তি, কিন্তু সিনেমার চোরের মতো ভাগ্য তার ভালো ছিল না। স্থানীয়দের সন্দেহ হতেই ধাওয়া করে ধরে ফেলা হলো তাকে। অভিযোগ, হাতে নাতে ধরা পড়ার পর জনতা তাকে বেঁধে রাখে, খবর দেয় চোপড়া থানায়। পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় থানায়। এ পর্যন্ত ঘটনা ছিল একেবারে সাধারণ চুরির মামলা, কিন্তু থানায় জেরা করা শুরু হতেই গল্প এলো মোক্ষম টুইস্ট। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি একেবারে সাবলীল ভঙ্গিতে নিজের পরিচয় না দিয়ে তার নাম জানান শামীম, বাড়ি বাংলাদেশের পঞ্চগড় উপজেলার কানাকাটা এলাকায়। এরপর যা বলেছে তা শুনে তদন্তকারী অফিসারদের চোখ কপালে। শামীম নাকি মাঝে মধ্যেই ধুমভাঙ্গি এলাকায় হাতিপোতা নদী পেরিয়ে ভারতে চলে আসতো। উদ্দেশ্য ছোটখাটো চুরি করা, আর কাজ সেরে আবার সোজা বাংলাদেশে ফেরা। তার কথায় এটাই তার বহুদিনের আন্তর্জাতিক ব্যবসা। তবে সব ব্যবসাতেই ওঠানামা থাকে। শামীমের কথায় কিছুদিন আগে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের সময় তার এই ব্যবসাও নাকি বেশ মন্দা চলছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার মার্কেট খুলেছে, তাই কাজেও নেমে পড়েছে সে। তবে বাড়ি কানকাটা এলাকায় হলেও নিজের লজ্জায় কান কিন্তু মোটেই কাটেনি শামীমের। কারণ সবকিছু স্বীকার করার পর পুলিশের সামনে সে নাকি দিব্যি দুইখানা শর্ত জুড়ে দিয়েছে। প্রথম শর্ত, তাকে মারধর বা টর্চার করা যাবে না। দ্বিতীয় শর্ত, ভারতে আর থাকার কোথাও জায়গা নেই, সে বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। অভিযুক্তের এই দুঃসাহসিক শর্ত শুনে পুলিশ খানিকটা হতবাক। তবে নিয়ম মেনেই শুক্রবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। চোপড়া থানার পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজতে আবেদন করানো হয়েছে। আদালতের যাওয়ার পথে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বেশ সাবলীল ভঙ্গিতেই কথা বলতে দেখা যায় শামীমকে। তার আত্মবিশ্বাসী ভঙ্গি দেখে উপস্থিত অনেকেই অবাক হয়ে যান। পুলিশ সূত্রে খবর, আপাতত তাকে বেশ ভালোভাবেই রাখা হয়েছে। তবে পুলিশি হেফাজত মঞ্জুর হলে সেই আদর আপ্যায়ন ঠিক কতটা বজায় থাকবে সেটাই এখন দেখার বিষয়। এদিকে রাজ্যে যখন বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক উত্তাপ চরমে, তখন সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে একজন বিদেশি নাগরিক বারবার এদেশে ঢুকে চুরি করে চলে যাওয়ায় ঘটনায় দাবি সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কয়েকদিন পর পর এভাবে সীমান্ত পেরিয়ে এসে অপরাধ করে আবার ফিরে যাওয়ার ঘটনা প্রশাসনের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে কলাগছের এই মোবাইল চুরির ঘটনা এখন আর স্রেফ চুরি নয়, এ যেন সীমান্ত পেরোনোর এক রোমাঞ্চকর ব্যবসার গল্প, যা শুনে পুলিশ থেকে সাধারণ মানুষ সবাই খানিকটা অবাক, খানিকটা মজাও পাচ্ছেন। কলাগাছে মোবাইল চুরি করতে এসে ধরা পড়লো বাংলাদেশি, জেরায় বেরোলো আন্তর্জাতিক ব্যবসা। আন্তর্জাতিক সম্পর্ক ভালো হলে যে শুধু কূটনীতিকদেরই সুবিধা হয় তা নয়, কখনো কখনো সুবিধা নিতে নেমে পড়েন ছোটখাটো উদ্যোক্তারাও। উত্তর দিনাজপুরের কলাগঞ্জ বাজারে মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়া এক বাংলাদেশি নাগরিকের মুখে শোনা গেল ঠিক তেমনই এক আন্তর্জাতিক মানের ব্যবসার গল্প। বৃহস্পতিবার সকালে কলাগঞ্জ বাজারে একটি দোকানে ঢুকে মোবাইল নিয়ে সপটে চোর মারে চেষ্টা করে এক ব্যক্তি, কিন্তু সিনেমার চোরের মতো ভাগ্য তার ভালো ছিল না।
স্থানীয়দের সন্দেহ হতেই ধাওয়া করে ধরে ফেলা হয় তাকে। অভিযোগ, হাতে নাতে ধরা পড়ার পর জনতা তাকে বেঁধে রাখে, খবর দেয় চোপড়া থানায়। পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় থানায়। এ পর্যন্ত ঘটনাটা ঠিক একেবারে সাধারণ চুরির মামলা, কিন্তু থানায় জেরা শুরু হতেই গল্পে এলো মোক্ষম টুইস্ট। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি একেবারে সাবলীল ভঙ্গিতে নিজের পরিচয় দিয়ে জানায় তার নাম শামীম, বাড়ি বাংলাদেশের পঞ্চগড় উপজেলার কানকাটা এলাকায়। এরপর যা বলেছে তা শুনে তদন্তকারী অফিসারদের চোখ কপালে। শামীম নাকি মাঝে মধ্যেই ধুমভাঙ্গি এলাকার হাতিপিয়া নদী পেরিয়ে ভারতে চলে আসতো। উদ্দেশ্য ছোটখাটো চুরি করা, আর কাজ সেরে আবার সোজা বাংলাদেশে ফেরা। তার কথায় এতটাই বহুদিনের ব্যবসা, আন্তর্জাতিক মানে ব্যবসা চালাচ্ছে সে। তবে সব ব্যবসাতেই তো ওঠানামা থাকে। শামীমের কথায় কিছুদিন আগে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের সময়ও তার নাকি ব্যবসাও নাকি মন্দা ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার মার্কেট খুলেছে, তাই কাজেও নেমে পড়েছে সে। তবে বাড়ির কান কাটায় হলেও নিজের লজ্জার কান কিন্তু মোটেই কাটেনি শামীমের। কারণ সবকিছু স্বীকার করার পরেও পুলিশের সামনে শামীম নাকি দিব্যি দুখানা শর্ত জুড়ে দিয়েছে। সেই শর্তগুলি হলো, তাকে মারধর বা টর্চার করা যাবে না। দ্বিতীয় শর্ত, ভারতে তার থাকার জায়গা কোথায় সে বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। অভিযুক্তের এই দুঃসাহসিক শর্ত শুনে পুলিশও খানিকটা হতবাক। তবে নিয়ম মেনেই শুক্রবার তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। চোপড়া থানার পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজতে আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে। আদালতে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বেশ সাবলীল ভঙ্গিতেই কথা বলতে দেখা যায় শামীমকে। তার আত্মবিশ্বাসী ভঙ্গি দেখে উপস্থিত অনেকেই হতবাক হয়ে যান। পুলিশ সূত্রে খবর, আপাতত তাকে বেশ ভালোভাবেই রাখা হয়েছে। তবে পুলিশি হেফাজত মঞ্জুর হলে সেই আদর আপ্যায়ন ঠিক কতটা বজায় থাকবে সেটাই এখন দেখার বিষয়। এদিকে রাজ্যে যখন বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক উত্তাপ চরমে, তখন সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে একজন বিদেশি নাগরিকের বারবার এদেশে চুরি করতে চলে যাওয়ার দাবি এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। কয়েকদিন পরপর এভাবে সীমান্ত পেরিয়ে এসে অপরাধ করে আবার ফিরে যাওয়ার ঘটনা প্রশাসনের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে কলাগছের এই মোবাইল চুরির ঘটনা এখন আর সেফ চুরি নয়, এ যেন সীমান্ত পেরোনোর এক রোমাঞ্চক ব্যবসার গল্প, যা শুনে পুলিশ থেকে সাধারণ মানুষ সবাই খানিকটা অবাক, আবার খানিকটা মজাও পাচ্ছেন। ভারতে কিভাবে প্রবেশ করছে? ও স্যার, আমার ওদিকে তো ভারতের লোক যাওয়া আসা করে, ভারতের লোক যায়, বাংলাদেশের লোক আসে। কিভাবে, কোন দিক দিয়ে, কোন জায়গায়? ওদিকে নদীতে, হাফদিয়া নদীতে, হাফদিয়া নদী, এই ধুমডাঙ্গি ওদিকে। ওই নদী দিয়ে। কেন আসছিলেন? হ্যাঁ, কেন আসছিলেন? ঘুরতে আসছিলাম। ঘুরতে চলে আসছেন? জি। তো তাহলে কালকে মোবাইল কেন চুরি করছিলেন? মোবাইল করে চুরি করিনি তো আমি। চুরি করেননি? দাদা নাই দোকানে। আপনার কি হয় উনি? আমার কিচ্ছু হয় না। তাহলে দাদার সাথে, দাদা তার আগে এক সপ্তাহ। কোথায় বাড়ি? বাংলাদেশ। বাংলাদেশ তো বাংলাদেশে, বাংলাদেশ আর কোথায় হয়? বাংলাদেশ তো বাংলাদেশের মাটিতে বাড়ি। কোন জায়গায়? গ্রামটা কোথায়? গ্রামের নাম কি? গ্রাম ওটা কানকাটা ধরা চলে। কোন জেলার মধ্যে পড়ে? কোন উপজেলার মধ্যে পড়ে? পোস্ট অফিস। কোন উপজেলায় পড়ে ওটা? ওটা পঞ্চগড়। পঞ্চগড়ের মধ্যে পড়ে? জি। কানকাটা? জি। কানকাটা না কানকাটা? কানকাটা। বিএসএফ আপনাদের আটকায়নি? হ্যাঁ, বিএসএফ আটকায়নি? বিএসএফ দেখলে তো আটকাইছে। বিএসএফ কে দেখেনি নাকি? হ্যাঁ, দেখেনি। তাহলে আপনি চোরাগুপ্তা ঢুকছেন আর কি? হ্যাঁ, মানে চোরাগুপ্তা দেখিনি এমন কোনো কথা, দেখে অথবা কিছু বলেনি। কি নাম আপনার? কি নাম? আমার নাম শামীম। তো আপনি ভারতে চলে আসলেন এইভাবে কার্ডের বেড়া দিয়ে? লোক আছে, আমার যদি লোক না থাকতো তাহলে আমি আসতে পারতাম। আসতে কি নাম, কোন লোক আছে এখানটায়? আছে এমন আর কোন জায়গায়? এমন আর বলে রাখি, আমি তো ধরায় কোন পড়ে গেছি। জায়গায়? কোন জায়গায়? আমি বাইরে হবো, এখন বাইরে নিয়ে একটা ই করতে হবে। লোক জায়গায় লোক থাকে, আপনার লোক কোথায় থাকে? আপনি কি কোনো মানে এখানে 2 নম্বরই কাজ করতে আসলেন? না স্যার, আমি ঘুরতে আসি। হ্যাঁ, ঘুরতে আসি। তো মোবাইল কেন চুরি করলেন? আর মোবাইলটা চুরি করলাম কোথায় রে দাদা? দাদা দোকানে নাই, দাদার এখানে। দাদা তো আপনার না। আপনার সাথে এই যে আমার পরিচয় হলো, এই যে মনে করেন যে ধরা না পড়লে কিন্তু আমরা পরিচয় হতো না। ওই দাদার সঙ্গে দাদা 1 সপ্তাহ আগে আমি কথা বলে গেছি যে দাদা আমার কাছে 100 টাকা আছে, জুতার দাম হলো কত চালে? 170 টাকা। মানে ভারতে জুতা কিনতে আসলেন? আর ঘুরতে ঘুরতে যাওয়ার পথে আর কি জুতা নিয়ে গেছি, জুতা নিতে চাইছিলাম, এক জোড়া জুতা নিয়ে যাবো, সব করে নিতে আসছিলাম। তো এর আগেও আসলেন? ছিলেন কোথায়? কোথায় ছিলেন? লোক আছে। কে? কি নাম? আছে লোক। কোন জায়গায় বাড়ি? বাড়ি কোথায় লোকটা? ওই ধুমডাঙ্গিয়াতে আছে। ধুমডাঙ্গি? কি নাম? আছে আলাউদ্দিন, নাম আছে আলাউদ্দিন। আলাউদ্দিন? জি। ওর বাড়িতেই ছিলেন? নাম কি রে? নাম কি রে? নাম কি রে? নাম কি রে?
নাম কি রে? মোবাইল মোবাইল।